এই যারা নাকি এইভাবে মিলায় দেয়, তো এরা বোকার বোকার রাজ্যে আমি মনে করি বাস করে। সো আমি মনে করি সে তার মতো, আমি আমার মতো। আমি কোনো মানুষকে ছোট করতে চাই না, কিন্তু যখন আমার ছবিটা তার সাথে মিলায় তখন আমার এটা খুব রাগ হয়। আমার এটা একদমই অপছন্দ, আমার ভালো লাগে না। বিকজ আমার যে পার্সোনালিটি, আমার পার্সোনালিটির সাথে তার পার্সোনালিটি কখনোই যাবে না। সে তার মতো, আমি আমার মতো। সো যখন মানুষ মিলিয়ে দেয় যে এর সাথে রুমি কারিম, তখন আসলে ওই জিনিসটা আমি মানে আমার কাছে খুব কি বলবো, আমি রাগান্বিত হই অনেক ভিতর থেকে। আমার ভালো লাগে না ব্যাপারটা। তো আশা করি যারা আমাদেরকে মিলিয়ে দেন অনেক সময়, আমি মনে করি তারা বিরত থাকবেন। কারণ আমি রুমি কারিম মানে রুমি কারিমই, সে তার মতো। আমি কোনো মানুষকে ছোট করছি না, প্রত্যেকটা মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দামি। আপনারা দুইজনই অনেক স্টাইলিশ, মানে কে বেশি স্মার্ট? ও প্লিজ, এই ধরনের টপিকস আমি যেতে চাচ্ছি না। নো টপিক, অন্য কোনো কোশ্চেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মানে মানে আপনি একজন ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন কোরিওগ্রাফার, সেও নিজেকে ফ্যাশন কোরিওগ্রাফার দাবি করে। আসলে আপনার আর তার আসলে ফ্যাশনের মধ্যে পার্থক্যটা কি? আসলে ভাই, যার যার ফ্যাশন সেন্স এক এক রকম হবে। তার মতো ফ্যাশন সেন্স, আমার মতো ফ্যাশন সেন্স, এটা তো আপনারা পুরো বাংলাদেশ কেন, পুরো জাতি দেখতেছে। আর আমার স্কেলটা এত বেশি হাই, যদিও নিজের কথা বলতে নাই, হয়তো ভাববেন যে নিজের ঢোল নিজে পিটাচ্ছে। আমি অলরাউন্ডার, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এরকম জিনিস দেয় না যেটা আমার মধ্যে আছে। যেরকম আমি ছোটোবেলা থেকেই ক্লাসিক্যাল নৃত্যশিল্পী, আমি বহু বছর কিন্তু নাচের টিচার ছিলাম বাফার শিশু একাডেমির, এবং বিকানুন নেসাও কিন্তু রাষ্ট্রীয় প্রোগ্রাম আমি করাতাম বিকানুন নেসায়। সো আরও আমি সোশ্যাল ওয়ার্কগুলোও করতাম, যেরকম অটিজমদের নিয়ে কাজ করতাম, যারা স্পেশাল বাচ্চা, ওদেরকে নিয়েও আমি কাজ করেছি। তো আমার বেস ছিল ভারতনাট্যম, এবং আমার গুরুজির নাম শ্রদ্ধেয় আনিসুল ইসলাম হিরো স্যার, এবং আমার কাথক গুরুজির নাম শিবলি মোহাম্মদ। এবং আমি সাধারণ নৃত্য করেছি, সালেহা আপু আছে, বেবি আপা আছে। তো আমার ছোটোবেলা থেকে আমি শিল্পমনা। তারপর আমি ইন্টেরিয়রে ঢুকি, ইন্টেরিয়র উপর লেখাপড়া করি। এখন তো জানেন বাংলাদেশের সব জায়গায় ইন্টেরিয়র কাজ করছি ইন্টারন্যাশনালি। তারপর ফ্যাশন ডিজাইনিংয়ের উপর ঢুকি, ফ্যাশন ডিজাইনিংয়ের উপর লেখাপড়া শেষ করি। তারপরে আমি ইন্ডিয়ায় চলে যাই। ইন্ডিয়া থেকে, মহারাষ্ট্র থেকে আমি ফ্যাশন কোরিওগ্রাফি এবং প্রেজেন্ট ট্রেনিং নিয়ে আসি, যেটা বাংলাদেশে এখন আমি করছি। আর তার পাশাপাশি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেক্টরে আমার কিন্তু অবদান আছে, আমি করে যাচ্ছি। সো আমি মনে করি নিজেকে অলরাউন্ডার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেয় না। আমার প্রতিটা স্কিলই ডিফারেন্ট, মানে প্রতিটা স্কিল ডেভেলপ করেছি আমি। আর আমার শেখার আগ্রহ অনেক, এর জন্য আমি সব শিখেছি। আপনি তো ইন্টেরিয়র ডিজাইনার, এবং এই ডিজাইনগুলো খুব চমৎকার হয়। এবং আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশে আপনি একটা আন্তর্জাতিক মানের ইন্টেরিয়র ডিজাইন করেন? আসলে এটা তো আপনারা বলবেন। এটা যারা অডিয়েন্স, যেরকম আমার ক্লায়েন্টগুলো আমাকে বলে, তারা যেরকম বাসা সাজায়, মানে তারা যেরকম ড্রিম দেখে, আমি যখন বাসাটা সাজিয়ে দেই তখন তারা বলে, ভাইয়া যেরকম ড্রিম দেখেছিলাম এর চাইতেও বেশি সুন্দর হয়েছে। তখন আসলে আমার মনটা ভরে যায়।